খারাপ করলো না, এই ছেলেটা বুদ্ধিমান হবে তবে মানুষ মারবে, তাহলে কি করতে হবে না, মেরে ফেলাই ভালো। পরে তো মানুষ মারবে। আপনারা আমরা বুদ্ধরা অহিংসায় বিশ্বাসী, আর সেই বাড়ির ছেলে যদি মানুষ মারে সেটা কি কথা? রাজার সঙ্গে ঠিকঠাক হলো, কথা বললো, রাজাও বললেন, পুরোপুরির সঙ্গে কথা বললেন, পুরোপুরি তো বললেন যে আমার মনে ভুলও হতে পারে, তো থেকে গেল। একটু বড় হতে 7-8 বছর বয়স হলো, সে পড়তে গেল, যখন যুবক তখন বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়া শেষ করে ফেলেছে, অত্যন্ত মেধাবী, শ্রুতিধর, যা শোনে তাই মনে রাখতে পারে এবং প্রচুর প্রশ্ন করে মাস্টারমশাই অধ্যাপক। তো এই করতে গেছে কিছু অধ্যাপক কিছু ছাত্রদের মধ্যে শত্রু হয়ে গেল। তো তারা বললেন যে এই ছেলে তো থাকবে জানাতন করে মাস্টারদের প্রতিষ্ঠা করছে, আর ছেলেরাও তার সঙ্গে কেউ পাচ্ছে না। তো কয়েকজন অধ্যাপক বললেন যে স্যার তোমার তো পড়াশোনা প্রায় শেষ, একটা বিদ্যা বাকি আছে, না বলুন না তার জন্য গুরুদক্ষিণা লাগবে। বলে কোনো অসুবিধে নেই, আমার বাবা তো রাজা, যত টাকা চাইবেন আমি দিয়ে দেবো। বলছে না, টাকা পয়সায় হবে না, একটা অনর্গল দক্ষিণা। না কি দক্ষিণা? না 1000টা মানুষ মারতে হবে। তুমি আজ থেকে শুরু করে দাও, একটা লোককে মারবে আর তার বাঁ হাতের এই আঙুলটা তুমি কেটে রাখবে। যেদিন 1000টা পুরবে 1000টা আঙুল নিয়ে আসবে, তোমাকে সেই শেষ বিদ্যাটা তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই। একটি জঙ্গলে তার ঘাপটি মেরে থাকে, যে যায় মেরে ফেলে। ওই জঙ্গল থেকে হরিণ টরিণ শিকার করে খায়, আর কাজ হচ্ছে মানুষ মারা। তার নাম হয়ে গেল অঙ্গুলি মাল, মানে সেই মালা করে, একটা মালা করে সেই আঙুলগুলো গেঁথে রেখে আর গুঁড়ে। তো সে খবর টবর ছড়িয়ে পড়লো যে একটা ডাকাত আছে শ্রীধরবাবু, যে যায় তাকে মেরে ফেলে। তো প্রসেনজিতের কাছে খবর এসছে, প্রসেনজিৎ লোক লাগিয়ে দেখলেন যে এটা তো সেইটা তার ছেলে, কিন্তু ডাকাত হয়ে গেছে, এখন লোক হচ্ছে। তো তিনি মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করলেন যে কি করা যায়, না কি আর সৈন্যকে নিয়ে গিয়ে মেরে ফেলতে হবে। তো খবরটা তার মার কাছেও পৌঁছেছে। তার মা গিয়ে বুদ্ধকে বলছেন যে গুরুদেব এই তো অবস্থা, আমারই ছেলে, আমি যাবো তাকে বারণ করে, কালকেই আমি যাবো। কেন রাজা সৈন্য টৈন্য সাজাচ্ছেন, সৈন্য সংগ্রহ করছেন, তাকে মেরে দিলেন। বুদ্ধদেব রাত্রে ভাবছেন যে অতগুলো পাপ করেছে, তখন তার 999 জনকে মারা হয়ে গেছে, আর একটা বাকি, চলে গেলে মাকেও তো মেরে ফেলবে। এত বড় পাপ, মাতৃহত্যা, না কিছু ব্যবস্থা করতে হয়। তিনি রানী যাওয়ার আগে, তার রানী ও তাকিয়ে আছে বাজ পাখির মতো, রাস্তা দিয়ে কে আসছে। দেখা গেল একটা খুব বুড়ো মতো লোক হেঁটে হেঁটে আসছেন। তো তারা তস হইল না, তখন বলে আর দরকার নেই, জঙ্গল ধারা দৌড়ে গিয়ে রাস্তায় মেরে দেবো, দৌড়াতে আরম্ভ করে। তো যত দৌড়ায় দেখে তত দূরেই লোকটা আছে, হাঁপিয়ে রেখে দৌড়ে। বুদ্ধদেব হাত তুলে বলে তুমি দাঁড়াও, আমি তোমার কাছে যাচ্ছি। দাঁড়িয়ে গেল, বুদ্ধদেবের কাছে আসলো, বলো তুমি তো মারবে, আর একটা বাকি না? হ্যাঁ, আমি তো এসছি তোমার কাছে, তুমি আমাকে মারবে। তো একটা কথা আছে বাপু। কি কথা? তুমি যে এতজনকে মেরেছো, তাদের শেষ সময়টা যখন তুমি মারলে, তাদের মুখটা মনে করো তো। সে কারো বাবা, কারো স্বামী, কারো ছেলে, তুমি একটা লোককে যে মেরে ফেললে, তার বাড়িতে কি হবে, তার ছোট ছোট ছেলে মেয়েগুলো আছে তারা কি খাবে, তার বুড়ো বাবা মার কি হবে। তাই তো, আমি তো খুব পাপ করে ফেলেছি, আমার কি হবে? না ঠিক আছে, তুমি চলো আমার সঙ্গে। তাকে নিয়ে তিনি চলে গেল। তার একটু পরে সেই তার মা ক্ষমা এসছেন, গোটা খুঁজছেন ছেলে কোথায়, সাবধান করবেন যে তুই পালিয়ে যা বাবু, তোর বাবা এসে মেরে ফেলবে তোকে। নাই হোক। তো কয়েকদিন পরে কোশল রাজ গেছেন বুদ্ধের কাছে, মানে তার আশীর্বাদ নিতে, যে তিনি ওই ভয়ঙ্কর ডাকাতকে মারতে যাচ্ছেন, বুদ্ধ যেন আশীর্বাদ করেন। তো মারতে যাচ্ছেন অসুবিধা, আমি কেন আপনার না বলবো। তো সেই ডাকাতটাকে যদি আপনি এখানে দেখতে পান কি করবেন? আমার সঙ্গে যদি আসে সে, না আপনি সঙ্গে একটা মানুষ মারা লোককে নিয়ে এসছেন, না হ্যাঁ আমি তাকে ক্ষমা করে দিই যদি। না আপনি ক্ষমা করে দিলে আমি আর কি করবো, ক্ষমা করে দেবেন। ও ডাকলেন একটা লোক, খুব সুন্দর ছেলে, মাথা নেড়া, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, বলে এই ছেলে, এর নাম অহিংসক। বুদ্ধদেব তাকে সন্ন্যাস দিয়েছেন, তার অঙ্গুলিমাল নাম বদলে রাখা হয়েছে অহিংসক।
তো কিছুদিন পরে বুদ্ধদেব বসে আছেন, অহিংসক গেছে ওই যে ভিক্ষা করতে, 3টা বাড়িতে ভিক্ষা করতে। তো গিয়ে দেখে রাস্তার ধারে একটা লোক ছটফট করছে, তার খুব মন খারাপ হয়ে গেল। দৌড়ে এসে বুদ্ধের কাছে যে দেখুন না, সেটা খুব কষ্ট পাচ্ছে, কি করা যায়। বুদ্ধ বলে, দেখো পরিবর্তনটা, যে লোকটা 999 জনকে মেরেছে হাত কাঁপে নিয়ে একটা রাস্তার ভিখিরি ছটফট করছে বলে তার খুব মন খারাপ, সে আমার কাছে এসছে, কি হয়? বলে ঠিক আছে, তুমি যাও সেখানে গিয়ে দাঁড়িয়ে তার কাছে বলো যে আমার পুণ্যের বিনিময়ে তুমি ভালো হয়ে যাও। তখন ভাবার সময় নেই, সে গিয়ে বলল যে আমার যতটা পুণ্য আছে আমি তোমাকেই দিয়ে দিলাম, তুমি ভালো হয়ে যাও। সে একটু করে সুস্থ হয়ে গেল। তো ফিরে আসা মনে হলো, আমি পুণ্য করলাম কবে? আমি তো সারা জীবন মানুষ মেরেই এসেছি। বুদ্ধদেবকে এসে বসে আছে, আপনি আমাকে যে বললেন যে আমার পুণ্যের বিনিময়ে, আমি তো পুণ্য টুণ্য কোনদিন করিনি, আমি তো মানুষ মেরে এসেছি। বলে, সেটা কি অহিংসক মেরেছিল না অঙ্গুলিমাল? বলে, হ্যাঁ অঙ্গুলিমাল মেরেছিল। বলতে, অহিংসক তো কোনো পাপ করেনি। বলে, ও সেটা অঙ্গুলিমাল, সেটা তোমার গত জন্মের কথা, তুমি তো সে জন্ম পেরিয়ে এসছো, তুমি এখন সঙ্ঘে এসছো, বৌদ্ধ ধর্ম নিয়েছো, তুমি তো অহিংসক, তোমার তো কোনো পাপ হয়নি। বলে, আচ্ছা ঠিকই আছে তাহলে, কিন্তু আরেকটা দুঃখ যে থেকে গেল না। কি দুঃখ? না ওই যে অধ্যাপক বলেছিলেন 1000 মানুষ মারতে হবে, আমার তো হলো না, কথা তো রাখতে পারিনি, 999টা হয়েছে। বললো, 1000 হয়ে গেছে। কী করে 1000 হবে? ওই 999টা আর অঙ্গুলিমাল নিজে মারা গেছে, সে তো মরে গিয়ে তো অহিংসক এসছে, তাহলে কটা হলো? না 1000। বলে, তাহলে তা ঠিক আছে, 1000 না হয়েছে। তাহলে সেই শ্রেষ্ঠ বিদ্যাটা কি? না সেটাও তুমি পেয়েছো, সেটা হচ্ছে অহিংসা। এটা হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ বিদ্যা। এরকম অসংখ্য গল্প আছে বুদ্ধদেব। তো 35 বছর বয়সে বুদ্ধত্ব লাভ করার পরে আরো 45 বছর তিনি মানে ওই উত্তর ভারত ওই অংশটাতে ধর্ম প্রচার করেন। যখন তার 80 বছর বয়স, বুদ্ধদেব জানতেন কবে মারা যাবেন। তিনি যাচ্ছেন কুশীনগরে। তো রাস্তায় একজন কামার, তার নামটা সুন্দর সম্ভবত আর কি, তার বাড়িতে আতিথ্য নেন। তো সে একটা খাবার দেয় প্রথমে বুদ্ধদেবকে, সেটা অনেকে বলেন শূকরের মাংস, অনেকে বলেন মাশরুম। সেটা পচে গেছিল। তিনি মুখে দিয়েই বললেন যে এই খাবারটা আর কাউকে দিও না, এটা একমাত্র বুদ্ধই খাবে, বাকি খাবারটা পুঁতে দাও। তো অসুস্থ হয়ে পড়েন। সেখানে 14-15 ঘন্টা পরে তিনি আবার সেখান থেকে যাত্রা করেন কুশীনগর। কুশীনগরে পৌঁছে ওই খাদ্য বিষক্রিয়ায় মারা তারা যান। তো বুদ্ধদেব এখনো এত প্রাসঙ্গিক কেন? আজ থেকে কত বছর আগে? প্রায় 2500 বছরের বেশি। 2025 সাল, তার সঙ্গে আরো 566 যোগ। তার ধর্মের মূল কথাটা কি? মানে তখনকার দিনে ব্রাহ্মণ ধর্মটা ছিল, তারা ভগবান মানত, যে সব শক্তির একটা ভগবান আছে। এই বৃষ্টি, তার একটা ভগবান আছে, দেবতা আছে, যে খুব রাগি টাগি লোক, তাকে পুজো টুজো করতে হয়। বুদ্ধদেব বলছে এটা দরকার নেই, ভগবানটা কোনো দরকার নেই। আমাদের জীবনে যে দুঃখ আছে, কষ্ট আছে, তার একটা কারণ আছে। কারণটা কি? আসক্তি। আমার মনে হচ্ছে এই জামাটা ভালো, এটা আমার দরকার ছিল, তার মোবাইলটা ভালো, সেটা আমার দরকার, এটা বল আসক্তি। এই আসক্তির জন্য যত দুঃখ কষ্ট হয়। যদি আসক্তিটাকে আমরা ছাড়তে পারি তাহলে দুঃখ কষ্ট থাকবে। সেই আসক্তি ছাড়ার জন্য তিনি 8টা পথের কথা বললেন। অষ্টাঙ্গিক মার্গ বলে, সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ বিশ্বাস, সৎসঙ্গ, সৎ সংকল্প, এর উপরে 8টা। এইগুলো যদি অনুশীলন করা যায় তাহলে একজন সেই আসক্তি মুক্ত হয়ে মোক্ষ লাভ করবে। মোক্ষ লাভ মানে কীরকম? না, তাকে আমাদের হিন্দু ধর্মটাই তো মনে হয় যে আমি এবার মারা গেলে আমি আবার জন্ম নেব, কিছু একটা হয়ে, সেটা মানুষ হতে পারে, অন্য কোনো জীবজন্তু, যা হতে পারে। বুদ্ধদেবের মত অনুসারে যদি কেউ মোক্ষ লাভ করে তাকে আর জন্ম নিতে হয় না। বুদ্ধদেব নিজেরই তার আগের অনেকগুলো জন্মের কথা, বুদ্ধদেব ছিলেন মানে আগে জন্মের কথা মনে রাখতে পারতেন, কি বলে সেটাকে, জাতিস্বর ছিলেন। তা সেই জন্মের গল্পগুলো জাতক বলে একটা বইতে আছে, খুব সুন্দর বই, বড় হলে পড়বে তোমরা, ঈশানবাবু লেখা। এইটা হচ্ছে বুদ্ধদেবের মূল কথা, অহিংসা। এবং তার সবচেয়ে বড় 2টা উদাহরণ, যে তার শিষ্য বুদ্ধদেবের মানে বৌদ্ধ ধর্ম, বুদ্ধদেবের শিষ্য হতে পারেননি, অশোক অনেক পরের লোক, সম্রাট অশোক, যিনি মানে পৃথিবীর সর্বশেষ সম্রাট বলা হয়, তিনি অহিংসাতে বিশ্বাস করতেন। আর
সেইখান থেকে যিনি শিক্ষা নিয়েছেন আমাদের একবারে এই কিছুদিন আগেকার লোক, যিনি মানে আইনস্টাইন বলেছিলেন যে এরকম একটা মানুষ যে পৃথিবীতে হেঁটে বেড়াচ্ছে কল্পনা করতে পারি না আমরা, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীও সেরকম বৌদ্ধ ধর্ম থেকে অশোকের থেকে তিনি এই শিক্ষাটা নিয়েছিলেন যে অহিংসা। বৌদ্ধ মানে মহাত্মা গান্ধী এত বড় আন্দোলন করেছেন, কোথাও হিংসা হয়নি। ভারতের যে ভারত স্বাধীন করার জন্য যে আন্দোলন, অহিংসা আন্দোলন করেছিলেন তিনি। যুদ্ধ করা যাবে না, কাউকে মারা যাবে না, কিন্তু আন্দোলন হবে। এবং তার জন্য ইংরেজ ভারত ছেড়ে চলে যায়। আরেকটা দেশ যেটা আমরা দেখেছি স্বাধীন হতে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেখানেও যিনি আন্দোলন পরিচালনা করেছেন নেলসন ম্যান্ডেলা, তিনিও মহাত্মা গান্ধীর পথে অনুসরণ করেছিলেন। আর মহাত্মা গান্ধী অনুসরণ করেছিলেন অশোক এবং বুদ্ধের পথে। ঠিক আছে তো নাকি? ঠিক আছে।